আসসালামু আলাইকুম। এই আজকের ভিডিওটা হচ্ছে এই নারায়ণগঞ্জের নবীগঞ্জ ফেরিঘাটের একটা ভিডিও। এখানে আমি এসেছিলাম যাওয়ার সময় আসলে ভিডিওটা করা এসেছিলাম ফতুল্লা তল্লাপাড়ায় আর কি, এই নারায়ণগঞ্জের তল্লাপাড়ায় আমি এসেছিলাম। আচ্ছা, যাওয়ারটা আগে বলি, এটা হচ্ছে যে আপনি ফেরিঘাটে এই ট্রলার থেকে প্রতি জনে 2 টাকা, মাত্র 2 টাকা দিয়ে আপনি পার হতে পারবেন। পাশে নৌকা আছে, নৌকাতে প্রতিজন 10 টাকা করে নিবে, আপনার যেটা মন চায়। কিন্তু মজার বিষয় হচ্ছে ফেরিও আছে। আপনি যদি গাড়ি নিয়ে পার হতে চান, একটু পরে দেখাবো, ওই পার দিয়ে ফেরিটা লোড হচ্ছে আর কি। মূলত এই ঘাটের নামটাই হচ্ছে ফেরিঘাট, নবীগঞ্জ ফেরিঘাট, বিআইডব্লিউটি এর নৌ পরিবহন মন্ত্রণালয়ের আন্ডারে। এইটা এই অলরেডি দেখছেন, আমি ওঠার সময় আসলে এই ট্রলারটা ছেড়ে দিয়েছিল, একটু তাড়াহুড়া করে লাফ দিয়ে উঠেছি, মানে একটু ফিট থাকতে হবে ট্রলারে উঠতে হলে। আরেকটা ট্রলার অলরেডি এই পাশে ভর্তি হয়ে চলে এসেছে, মানে দিন রাত, মানে আপনাকে এই ট্রলারগুলো আসতে এই পার ওপার করতেই থাকে। নির্দিষ্ট একটা সময় পর্যন্ত সকাল রাতে করে, আসলে আমি তো এলাকার বাসিন্দা না, আসলে কাউকে জিজ্ঞেসও করতে পারিনি যে রাত কয়টা পর্যন্ত চলে। এইখানে দেখতে পাচ্ছেন বড় বড় বালু বোঝাই ট্রলারও আছে। আর হচ্ছে এই ওই পারে এই দেখতে পাচ্ছেন যে ফেরিটা গাড়ি ভরছে, ফেরি ওই পারে নিয়ে যাবে, আবার এই পার করবে। মূলত এটা ফেরিঘাট নামেই পরিচিত। নবীগঞ্জ ফেরিঘাট খুবই বিখ্যাত। আপনারা যদি আসতে চান, এই গুলিস্তানে যে হকি স্টেডিয়াম থেকে দোয়েল বা অন্য আরেকটা বাস কি যেন আছে, ওটা হচ্ছে যে সোনারগাঁর বাসগুলো আপনাকে এনে এই মদনপুরে নামিয়ে দিবে, 50 টাকা ভাড়া নেবে। মদনপুর নেমে আপনারা ফুট ওভার ব্রিজ দিয়ে এই পারে এসে বলবেন যে ঘাটে নিয়ে যান। ঘাট বললেই ওনারা নবীগঞ্জ ফেরিঘাটে বা নৌকা ঘাটে আপনাকে নিয়ে আসবে। এটা খুবই মজার একটা ছিল, কিন্তু মশাটা খুব বেশি ভাই, সন্ধ্যার সময় খুবই মশা ছিল যে হাত দিয়ে সরাতে পারছিলাম, মশা এমন মশা। এইখানে স্পেশালিটি হচ্ছে একটা নদীর একটা ফ্লেভার পাবেন, এই পাশে বাজার আছে কিছু, আর হচ্ছে যে আপনি একটা গ্রামের একটা ফ্লেভার পাবেন। আমি আসলে নদীর একটা ফ্লেভার চাচ্ছিলাম ঢাকার আশেপাশ থেকে, সেই জন্য এখানে একটা পার্সোনাল কাজেও আসা হয়েছিল। এই দেখতে পাচ্ছেন এই নৌকা ভরছে, নৌকা চালিয়ে উঠতে পারেন বা ফেরিতে উঠতে পারেন। এখানে নৌকা থেকে হেঁটে এই যে দেখতে পাচ্ছেন ফেরি ঘুরছে, নৌকা থেকে হেঁটে দেখেন দু একটা দোকানও হচ্ছে, সিঁড়ি দিয়ে উঠে, শুকনা মৌসুম তো এখন সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে আপনার সোজা এই সিএনজি সামনে থাকে, সিএনজিতে আমরা মদনপুর বাস স্ট্যান্ডে চলে যাব। একদমই ইজি একটা যাত্রা, নৌকা ভ্রমণটাও হয়ে গেল আর কি।